কখনো কৃষক, কখনো আবার অতি উৎসাহিত মানুষ হাতির মুখোমুখি পড়ে বেঘোরে প্রাণ হারিয়েছেন একাধিকজন। এক বছরে পশ্চিম মেদিনীপুরে সেই সংখ্যাটা প্রায় 5 জন। তবে রীতিমতো চিন্তার হয়ে দাঁড়াচ্ছে প্রশাসন ও বন বিভাগের কাছে। অতি উৎসাহিত হয়ে মানুষ একদম হাতির সামনে পৌঁছে যাচ্ছে। স্বাভাবিকভাবে ঘটে যাচ্ছে নানা দুর্ঘটনা। আবার কখনো জমির ফসল বাঁচাতে গিয়ে হাতির মুখোমুখি পড়ে বেঘোরে প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে অবশ্য এই মৃত্যু অপ্রত্যাশিত। মানুষের অসচেতনতার কারণেই ঘটছে এই ঘটনা। শুধু তাই নয়, এর নেপথ্যে রয়েছে সভ্যতার উন্নতি ও মানুষের পরিবেশের উপর যথেচ্ছ অপব্যবহার। যেটা খবর পেয়েছি, দুজন ইনজিওর্ড ছিল। ইনজিওর্ডের মধ্যে একজনের পা ভেঙেছে, আর আরেকজন যেটা হসপিটালে গেছে, হসপিটালে যাওয়ার পর শুনলাম যে মারা গেছে। এর মধ্যে সেটা হিউম্যান ক্যাজুয়ালিটি বলুন বা হিউম্যান ইনজুরি বলুন, তো সরকারের বর্তমান যা ক্ষতিপূরণের রয়েছে, প্রাবধান রয়েছে, সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। কখনো জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া, আবার কখনো জঙ্গল থেকে গাছ কেটে সাবার করে দেওয়া। তবে বছরের শুরুতে 1 মাসের মধ্যে জেলায় 2 জনের মৃত্যু, তাও হাতির হানায়। খাবারের খোঁজে হাতির পাল ঢুকে পড়ছে নিত্য নতুন এলাকায়। হাতির সামনে পড়ে মৃত্যু হচ্ছে নিরীহ গ্রামবাসীদের। রবিবার ভোর রাতে ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে 14 থেকে 15টি হাতির একটি দল ঢুকে পড়ে দাঁতনের মালপাড়া মোয়ারুই গ্রামে। হাতির সামনে পড়ে মৃত্যু হয় বছর 73-এর রাম মুর্মু নামে ললিতাপুরের এক ব্যক্তির। প্রসঙ্গত, এর আগে দাঁতন থানার বড়া, মহেশপুর সহ একাধিক এলাকায় খাবারের খোঁজে তাণ্ডব চালায় হাতির দল, নষ্ট করে সবজি চাষে। এবার একদম নতুন জায়গায় হাতির দলের আগমন। 10-12টি জঙ্গলের হাতি দলটি পলাশিয়া নদী, উড়িষ্যা থেকে নদী পেরিয়ে পলাশিয়া গ্রামে ঢুকে ওখানে তাণ্ডব চালানোর পর তারপরে ঢুকেছে মালপোড়া মোয়ারুই গ্রামে। ওখানটায় একজনকে স্পট মেরে দিয়েছে। আরও 2জন আমাদের পঞ্চায়েত মেম্বার একজন রয়েছেন, তার হাড় ভেঙে দিয়েছে পায়ের, সে এখন বালেশ্বরের ট্রিটমেন্ট আছে। সকাল থেকে এলাকা ঘিরে রাখে বন দপ্তর ও দাঁতন থানার পুলিশ। তবে সূর্য পশ্চিমে গড়াতেই শুরু হয় হাতি তাড়ানোর ড্রাইভ। যদিও হুলাপাটি ও বন দপ্তরের সঙ্গে অতি উৎসাহিত হয়ে এলাকার মানুষ দৌড়াতে শুরু করে। তবে একজনের মৃত্যু ও অপর একজন গুরুতর আহত হওয়ার ঘটনা শুনে এলাকায় আসেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু। তিনি সমগ্র বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী এমনকি বনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। বিধানসভাতেও প্রচুর চর্চা হয়েছে যে হাতি এত উপদ্রব হচ্ছে কেন। উড়িষ্যা গভর্নমেন্ট কী করেছে, তার সীমানাটাকে খাদ করে দিয়েছে। খাদ করে দেওয়ার ফলে হাতি যদি একবার দেখে নেয় যে খাদটা খুব গভীরে, আর হাতি আর ওদিকে ফেরত যাচ্ছে না, যে হাতিগুলো চলে আসছে বিভিন্ন দিক দিয়ে, আর সেগুলো সেখানে ফেরত যাচ্ছে না। ফলে আমাদের বাংলার যে সীমানাতে জঙ্গল আছে, লাগোয়া যে ফসল আছে, এইগুলো হাতির তো খাওয়ার প্রচুর লাগে। আর আমাদের এদিকে প্রচুর চাষ হয়, যেখানে উড়িষ্যা ততটা হয় না। ফলে খাবার যখন পেয়ে যাচ্ছে, তারা এই দিকগুলোতে বেশি করে রেসিডেন্সিয়াল হয়ে যাচ্ছে। এবং আমি যেটা শুনলাম আপনাদের মুখেও এবং এলাকার মানুষদের মুখেও, যে এখানে কিছু হাতির বাচ্চাও চলে এসছে। ফলে হাতি বাচ্চা এলে হাতি আরও একটু উগ্র হয়ে থেকে থাকে সবসময় বাচ্চাকে রক্ষার স্বার্থে। ফলে এটা আমাদের নীতির প্রশ্ন তো চর্চা হয়েছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে যেমন পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে একটা চিঠি লেখা হচ্ছে, তেমনি আবার আমরা উড়িষ্যা গভর্নমেন্টেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিধানসভাতে একটা জোর চর্চা হয়েছে। আগামী বিধানসভা অধিবেশনে তিনি এই হাতির আগমন ও হাতিকে রক্ষা করার বিষয় নিয়ে জানাবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, এলাকায় এসে মানুষের সঙ্গে কথা বলা এবং মৃত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলেন দাঁতন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তবে অবশেষে সেই হাতিগুলোকে সুবর্ণরেখা নদী পের করে উড়িষ্যার দিকে পাঠিয়ে দেয় বনকর্মীরা। সম্প্রতি জানুয়ারি মাসের শুরুতে হুমগড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। এরপর রবিবার সকালে দাঁতন থানার মোহারুই এলাকায় মৃত্যু হয় এক বৃদ্ধের। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতি দেখার কারণে অতি উৎসাহিত মানুষের ভিড় লেগেই থাকে, যার কারণে একদিকে যেমন হাতি তাড়াতে অসুবিধা হয়, তেমনি অসচেতনতার বলি হন সাধারণ মানুষ। সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে বন দপ্তর ও প্রশাসনের তরফে। তবে এই মৃত্যুর শেষ কোথায়, তাই এখন প্রশ্ন। তবে মানবিক দিক থেকে প্রশাসনের তরফে মৃত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।